ওকে সবাই দেখেন, আমরা এখন আজকে একটা নতুন একটা সেকশন নিব। প্লাস বাটনে ক্লিক করে নেয়ার পরে দেন আমাদের যে আগে যেগুলো কাজ করছিলাম সেটা হচ্ছে আমাদের বেসিকের ভিতরে হেডিং, ইমেজ এবং টেক্সট এডিটর। তো আজকে আপনাদেরকে ভিডিও সেকশনটা দেখাবো। এর জন্য হচ্ছে আমি ভিডিও সেকশনটাকে ড্র্যাগ করে আমি আমার সেকশনে নিয়ে যাব। আমি আমার সেকশনে নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে এখানে একটা ভিডিওর অপশন আসবে, যে এখানে একটা ভিডিও দিতে পারবো। তো আমি যদি বাম পাশে লক্ষ্য করি তখন দেখেন আমাদের প্রথমে এখানে কন্টেন্টের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও এবং ইমেজ ওভারলে, এবং আমাদের স্টাইলের ভিতরে ভিডিও অপশন আছে এবং অ্যাডভান্সের ভিতরে আমাদের কিছু অ্যাডভান্স অপশন আছে। তো আমি সর্বপ্রথম হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে ভিডিও অপশনে দেখি কি আছে। আমি যদি প্রথমে লক্ষ্য করি এখানে লেখা আছে যে সোর্স ইউটিউব, মানে ইউটিউব থেকে আমি কি করতে পারবো, একটা ভিডিও আনতে পারবো। তো ভিডিও যদি আনতে পারি তো এখানে যে ভিডিওটা আছে ওইটাকে আমি রিমুভ করি। রিমুভ করে আমি একটা কাজ করব, আমি ইউটিউবে যাব। আমি ইউটিউবে গিয়ে আমি ইউটিউব থেকে অন্য একটা ভিডিও নিয়ে আসি। ধরেন এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। এর জন্য কি করব, ভিডিওটা চালু করার পরে দেন হচ্ছে ভিডিওর নিচে শেয়ার বাটন আছে, আমি শেয়ার বাটনে ক্লিক করে দেন হচ্ছে এর কোডটা আমি কপি করব। কপি করে দেন হচ্ছে আমি কোডটা এখানে পেস্ট করে দিব। আমার ভিডিওটা সরাসরি এখানে আসবে, এখানে আমার ভিডিওটা সরাসরি আসবে। দেন এটা হচ্ছে ইউটিউবের সোর্স। তারপরে আমি ভিডিওটা আনার পরে আমি যদি নিচের দিকে একটু লক্ষ্য করি তখন দেখবো আমাদের স্টার্ট টাইম, মানে ভিডিওটা কখন শুরু হবে। তো স্টার্ট টাইমের ভিতরে যদি আমি 1 দিয়ে দিই তখন ভিডিওটা 1 সেকেন্ডে আমার শুরু হয়ে যাবে। মানে কখন শুরু হবে কখন শেষ হবে এই জিনিসটা এখানে উল্লেখ করতে পারবো ভিডিও। তারপর নিচে যদি আসি তখন লেখা আছে যে ভিডিও অপশন। এই ভিডিও অপশন থেকে কিছু অপশন আছে, যেমন অটো প্লে। এটাতে যদি ক্লিক করি আমার ভিডিওটা অটোমেটিকলি প্লে হইতে থাকবে, অটোমেটিকলি প্লে হবে, চলতে থাকবে। এটা হচ্ছে অটো প্লে। তারপর যদি আমি নিচে আসি, নিচে আসার পরে লেখা আছে প্লে অন মোবাইল। মোবাইলের মধ্যে আমার অটোমেটিকলি কি হবে, কিভাবে একটা প্রোফাইল দেখতে মোবাইলের ভিতরে কিভাবে অটোমেটিকলি প্লে হবে এই জিনিসটা বোঝানো হয়েছে। এটা ওপেন করলে দেন মোবাইলের মধ্যে ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে মিউট, আমি যে কাজটা এখন করছি যে আমার ভিডিওটা চলবে ঠিক আছে বাট মিউট হয়ে থাকবে। দেন এটা চালু আছে, এটাকে আমি কি করব, মিউট করে দিব। মিউট করে দিলে ভিডিওটা চলবে ঠিক আছে কিন্তু মিউট হয়ে থাকবে। কেউ যদি আসে ভিডিওটা দেখবে মিউট হওয়া অবস্থায়। তারপরে আছে লুপ। লুপ মানে হচ্ছে আমার ভিডিওটা শেষ হওয়ার পরে পুনরায় আবার শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের লুপ। তো এটাও আমি চালু করে দিতে পারি যে আমার ভিডিওটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে শেষ হওয়ার পরে। তারপরে আছে আমাদের প্লেয়ার কন্ট্রোল। আমি এটা ওপেন আছে, এটাকে যদি দেখেন এখন এটা ওপেন থাকা অবস্থায় আমাদের এখানে পজ করতে পারি, ভিডিও চালু করতে পারি, সাউন্ড বাড়াইতে পারি, কমাইতে পারি, আমি আমাদের কোয়ালিটিটা চেঞ্জ করতে পারি, এইচডি দিতে পারি, কোয়ালিটি চেঞ্জ করতে পারি, এমনিতে যাবতীয় সবকিছু করতে পারি। এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। আমি যদি ওইটাকে উঠাই দেই তখন দেখেন এখানে কোনো কন্ট্রোল প্যানেল পাবো না, কোনো কিছু পাইছি। তার মানে ভিডিওটা আমি কি করতে পারবো, ক্লিক করে অফ করতে পারবো, অন করতে পারবো, বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তো এর জন্য হচ্ছে আমার কি লাগবে, আমার কন্ট্রোল প্যানেলটা লাগবেই বাধ্যতামূলক। তো আমি একটা কাজ করবো, অটো প্লেটা অফ করে দিই, আমার কন্ট্রোল প্যানেলটা লাগবেই। তারপরে আমাদের আছে হচ্ছে প্রাইভেসি মোড, আমি আমার ভিডিওর প্রাইভেসি মোড দিতে পারবো। আর লেজি লুট হচ্ছে আমার ভিডিওটা লেজি ভাবে লুট হবে, মানে নর্মাল ভাবে লুট হবে আর কি। তারপরে আমাদের আছে হচ্ছে সাজেস্টেড ভিডিওস, মানে এখানে যদি আমি ক্লিক করি তখন এর সাথে এনি ভিডিও, মানে এখানে ক্লিক করে অন্য কোনো ভিডিও যদি আমি সিলেক্ট করে দিই তখন এই ভিডিওর সাথে সাজেস্ট করবে ওই ভিডিওটা। তো আমি আর কিচ্ছু করব না। তো এই ভিডিওর অপশনগুলো যেগুলো দেখাইছি মোটামুটি আপনারা ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। মাত্র একটা ভিডিও নিয়ে আসবেন, আসার পরে ভিডিওর কিছু কন্ট্রোল প্যানেল এখানে আছে, ওইগুলো আপনারা সেট আপ করবেন, এতটুকুই, আর কিচ্ছু না। তারপরে ভিডিও অপশন আমি অফ করে দিই। অফ করার পরে এরপরে আছে হচ্ছে আমাদের ইমেজ ওভারলে। ইমেজ ওভারলে হচ্ছে আমাদের ভিডিওর যে সেকশনের যে ইমেজটা আছে এই ইমেজের উপর আমরা ওভারলে দিতে পারবো। কিভাবে, আমি যদি ওভারলেতে ক্লিক করি তখন ইমেজ ওভারলে হাইড আছে, অফ আছে, আমি এটাকে শো করাইলাম। শো করানোর পরে দেন হচ্ছে আমি এর ভিতরে কি করতে পারবো, আমি এর ভিতরে অন্য একটা ছবি আমি ইউজ করতে পারবো। অন্য একটা ছবি ইউজ করলে দেন এই ছবিটা হচ্ছে আমার উপরে থাকবে, আমার ইমেজের উপরে থাকবে, ভিডিওর উপরে থাকবে। যেভাবে আমি কি করছিলাম, আমি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তখন আমি একটা থাম্বনেল ইউজ করছিলাম না, সেম ভাবে এখানে একটা থাম্বনেল ইউজ করা যাবে। এখানে বলছে অন্য একটা থাম্বনেল আপনি ইউজ করতে পারেন ভিডিওর জন্য।
তো আমি কি এখানে ক্লিক করে আমি অন্য একটা ইমেজ নিতে পারি, তারপরে ভিডিও রেজুলেশনটা আমি কি করতে পারি, কমায় ছোট করতে পারি। তো আপাতত ফুল স্ক্রিনে রাখি। তারপরে প্লে আইকন, আমার যে প্লে হবে এখানে প্লে আইকনটা আছে, এটা চাইলে আমি অফ করে দিতে পারি। এই যে অফ করে দিলাম, আমার ইমেজ আকারে আসবে ছবিটা, আমার ভিডিওটা। তারপর আইকন দিতে পারবো, আমি কোন আইকনটা ইউজ করবো, আমি কি এই আইকনটা ইউজ করবো নাকি অন্য কোন আইকন ইউজ করবো এই ভিডিওর জন্য, এটা করতে পারবো। তারপর লাইট বক্স, আমি ভিডিওর পর একটা লাইট বক্স দিতে পারবো। তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই, আমি ওভারলেটা ওটাই দিব, কারণ এটা আমাদের প্রয়োজনই পড়বে না। দেন ইমেজ ওভারলে আশা করি মোটামুটি বুঝছি। এখন আসেন হচ্ছে আপনাদের স্টাইলে। স্টাইল, আমি যদি স্টাইলে ক্লিক করি তখন হচ্ছে আমি স্টাইলের ভিতরে বেশি অপশন পাবো না। প্রথম অপশন পাবো হচ্ছে এক্সপেক্ট রেশিও, এইটা হচ্ছে 16:9, তার মানে বোঝানো হয়েছে এই ভিডিওটা এখন এইচডি কোয়ালিটিতে বর্তমানে আছে। আমি যদি এখানে ক্লিক করে যদি আমি রেশিওটা কমায় দেই তখন হচ্ছে আমার ভিডিওটার রেজুলেশন কমে যাবে, আর রেজুলেশন কমে গেলে এমবি কম লাগবে, বাট আমার ভিডিওটা স্পষ্টভাবে দেখা যাবে না, একটু ঝাপসা দেখা যাবে। সো আমরা কি করব, আমরা যত বাড়ায় পারি আমি বাড়ায় দিয়ে দিব। এটা যদি বাড়ায় দিয়ে দিচ্ছি 21:9, তার মানে আরো এইচডি হয়ে গেছে আমার ছবিটা। দেন আমি 4:3 দিলে আমার এইচডি কমে যাবে, আমার রেজুলেশনের সাথে অ্যাডজাস্ট হবে না। সো আমি কি করব, 16:9 দিয়ে দিই, এইটাই ভালো। দেন এইটা দেওয়ার পরে দেন হচ্ছে আমার সেভ করে দিব। তারপরে আমি যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আসার পর এখন দেখেন ভিডিওটা কিন্তু বাম পাশে ডান পাশে চারদিকে লেগে গেছে না, একদম ফিক্সড হয়ে লেগে গেছে। আমি চাচ্ছি ভিডিওটা আমার যে ওয়েবসাইটের যে সীমানা আছে এর থেকে একটু ভিতরে আসবে, যেন দেখতে ভালো লাগে। তার জন্য আমি মার্জিন দিয়ে দিব 30, চারদিকে আমি মার্জিন দিয়ে দিব। এখন দেখেন ভিডিওটা কিন্তু একটা রেশিওর মধ্যে এসে পড়ছে। এখন যদি আমি পাবলিশ করি আর কোনো কাজ নাই, আমার লেআউটের ভিতরে, এরপর বাকিগুলো পরে দেখাবো। আমার লেআউটের ভিতরে শুধু মার্জিন পেডিংটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আমার ওয়েবসাইট অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। আমি যদি ওয়েবসাইটে আসি, এখন দেখেন ভিডিওটা কি একটা রেশিওর ভিতরে আসছে না, প্রথমে এই দিকে বেড়ে গেছিল, তো আমি 30 দেওয়ার পর একটা রেশিওর মধ্যে আসছে। তো এরকম ভাবে ভিডিওটা দেখাচ্ছে খুব সুন্দরভাবে। এখন যদি আমি ভিডিওটাকে অটো প্লে দেই নাই, অটো প্লে দিলে অটোমেটিক্যালি প্লে হয়ে যেত, এখনো যদি প্লে দেই তখন হচ্ছে ভিডিওটাকে আমি পজ করতে পারবো, সবকিছুই করতে পারবো। চাইলে অন্য ভিডিও সাজেস্ট করতেছে, ওই ভিডিওগুলো আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ভিডিওর অপশন। আশা করি মোটামুটি ভিডিওর অপশন সবাই বুঝছেন।